नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। তো আমরা সেই বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশীর কথা শুনব। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী, যেটা সূর্য পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষের একাদশীর নাম, ব্রত মাহাত্ম্য সবিস্তারে আমাকে বল। ভগবান কৃষ্ণ বলছেন, ধর্মপুত্র যুধিষ্ঠির, এই প্রসঙ্গ ভগবান রামচন্দ্র এবং বশিষ্ঠের মধ্যে যে আলোচনা হয়েছিল সেটাই আমি তুলে ধরছি, শ্রবণ করুন। ভগবান রামচন্দ্র বশিষ্ঠজির কাছে জিজ্ঞাসা করলেন, হে মণি সত্তম, জনকনন্দিনী সীতার বিরহে বহু দুঃখ পাইতেছি। আপনি কৃপা করে আমাকে এমন এক ব্রতের কথা আমাকে বলুন যা আমার জীবনের সমস্ত দুঃখ নিবৃত্ত করতে পারে। গুরুদেব বশিষ্ঠ বললেন, হে রাম, আপনি স্বয়ং ভগবান, পরম শ্রদ্ধাযুক্ত কর্তব্য পালনে আমাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, অতি উত্তম প্রশ্ন। আপনি পরম মঙ্গলময়, আপনার নাম গ্রহণে জীবের পরম মঙ্গল সাধিত হয়। তথাপি লোকহিত কামনায় আপনি যে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, এটা আপনার মহানতা। হে ভগবান রামচন্দ্র, বৈশাখ শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী। এই ব্রত পালনে, এই একাদশী হচ্ছে ব্রতোত্তম। এই ব্রত পালনে মানুষের সমস্ত পাপ মুক্ত হয় এবং সমস্ত প্রকার দুঃখ নিবৃত্তি হয়। এর পরম পুণ্যদায়িনী ব্রত কথা আপনাকে বলছি, আপনি শ্রবণ করুন। সুপবিত্র সরস্বতী নদী তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগর ছিল। তার রাজা ছিলেন দ্যুতিমান, সুন্দর রাজ্য পরিচালনা করতেন। হে রাম, ওই ধৈর্যশীল সত্য প্রতিজ্ঞ নরপতি চন্দ্রবংশে উৎপন্ন হয়েছিলেন। এই নগরীতে ধনধান্য মহাসমৃদ্ধিশালী এক ধর্মাত্মা পুণ্যবান বিষ্ণু ভক্ত বৈশ্য বাস করতেন। তার নাম ছিল ধনপাল। তিনি ছিলেন বৈশ্য। তিনি জীবনে বহু পুণ্যকর্মের কাজ করেছেন। জলসত্র, অন্নসত্র, পান্থনিবাস, ধর্মশালা, সুপেয় সুগন্ধি পানীয় জলপূর্ণ কূপ, স্বচ্ছ সরোবর, পুষ্পোদ্যান, ফলোদ্যান, প্রশস্ত সরণি, দাতব্য চিকিৎসালয়, পণ্যবিথিকা, বিদ্যালয়, শ্রী বিষ্ণু মন্দির প্রভৃতি নির্মাণের দ্বারা অর্থের সদ্ব্যবহার করে অনেক পুণ্য সঞ্চয় করেছেন এবং তিনি বিষ্ণু ভক্তি পরায়ণ পুণ্যাত্মা বৈশ্যের সমান। তার পাঁচটা পুত্র, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি, ধৃষ্ট বুদ্ধি, 5 পুত্র ছিল। তন্মধ্যে পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি মহাপাপে নিমগ্ন ছিল। মহাপাপে যাবতীয় অধর্ম আচরণে লিপ্ত এই ধৃষ্ট বুদ্ধি পরম ধার্মিক পিতার কুল কলঙ্ক স্বরূপ
অতীব স্বচ্ছ কুলাঙ্গার পুত্র রূপে পরিণত হয়েছে। দেবতা, অতিথি, বৃদ্ধ, পিত্তপুরুষ, ব্রাহ্মণগণকে কিছু মাত্র সম্মান করত না। পাপ চরিত, পাপাসক্ত, পাপ কর্মে লিপ্ত থেকে অত্যন্ত ঘৃণ্য জীবন যাপন করতে লাগলেন। এই মহাপাপিষ্ঠ দুরাত্মা পিতার ধন সকল নানা অসৎ কার্যে ব্যয় করে, নানা অভক্ষ ভক্ষণ, সর্বদা মদিরা পান। পিতা ধনপাল একদিন ওই নির্লজ্জ পুত্রকে একদম শহরে চৌমাথায় এক বেশ্যাকে আলিঙ্গন পূর্বক দর্শন করে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। সেই দিনই তার ওই উৎপথগামী পুত্রকে গৃহ থেকে বহিষ্কার করলেন। পিতৃমাতৃ স্নেহ, ভাতৃ স্নেহ, আত্মীয় স্বজনের সকলের স্নেহ থেকে বঞ্চিত হয়ে জাতিচ্যুত, সমাজচ্যুত, অপাঙ্ক্তের হইয়া তিনি অত্যন্ত দুঃখিত এবং ঘৃণিত হলেন। পিতৃগৃহ থেকে বহিষ্কৃত হয়ে কিছুদিন যাবৎ নিজের কাছে ধন, বস্ত্র, অলঙ্কার আদি যা ছিল সেগুলো বিক্রি করে মোটামুটি চলল। সেগুলো শেষ হলে তার জীবন খাদ্য অভাবে শরীর অত্যন্ত জীর্ণ শীর্ণ হলো। তাহাকে ধনহীন দেখে কপট প্রণয় প্রদর্শনকারিণী বারবণিতা, তথাকথিত বন্ধুবান্ধব, গুপ্তাত্মগণ সকলের নিন্দা করে তাকে ত্যাগ করল। অন্ন বস্ত্রহীন, ক্ষুধা পীড়িত ধৃষ্ট বুদ্ধি চিন্তা করলে এখন আমি কি করি, আবার চুরি করতে শুরু করলো। বারবার ধরা পড়ে এবং পিতার মহিমাম পিতার যে সুনামবশত পুত্রকে ছেড়ে দিল। কিন্তু একবার এইভাবে বারবার চৌর্যবশত সে শৃঙ্খলাবদ্ধ হলো। রাজা তাকে কঠোর শাস্তি বিধান করলেন। ওরে দুরাচার, মূঢ়মতে, তোমার ন্যায় মহাপাপ চরিত এই আমার রাজ্যের চতুর্সীমানা থেকে বেরিয়ে যাও। তখন ধৃষ্টবুদ্ধি পুনরায় শাস্তি প্রাপ্তির ভয়ে ভীত হয়ে দেশ ছেড়ে ঘন জঙ্গলে প্রবিষ্ট হয়ে ক্ষুধা নিবৃত্তি যেন পশু পাখি মেরে মাংস খেতে শুরু করলো এবং ধীরে ধীরে সে বিশাল ব্যাধে পরিণত হলো। জীব হিংসা করে বেড়াতো এবং এইভাবে ঘুরতে ঘুরতে জানি না পূর্বের পুণ্য সঞ্চয়বশত যদৃচ্ছাক্রমে কৌডিন্য মুনির সঙ্গে তার সাক্ষাৎ হয়। কৌডিন্য মুনি তিনি পবিত্র নদীতে স্নান করে ফিরছিলেন, আর এই রাস্তার পাশে অত্যন্ত কাতর অবস্থায় পড়েছে। কৌডিন্য মুনির স্নানে সেই বস্ত্রের এক ফোঁটা জল তার শরীরে স্পর্শ করে, তখন সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। অত্যন্ত কাতরভাবে কৌডিন্য মুনির চরণে পতিত হয়ে তাকে উদ্ধারের পথ প্রদর্শন করতে আবেদন করেন। কৌডিন্য মুনি তার প্রতি স্নেহবশত তিনি বললেন যে এই সামনে বৈশাখ মাসের শুক্লপক্ষে যে মোহিনী একাদশী ব্রত, সেই উত্তম ব্রত পালন করো, তোমার জীবনের সমস্ত প্রকার কলুষ থেকে তুমি মুক্ত হবে। এবং ব্রতের বিধান কৌডিন্যমণি তাকে নির্দেশ করলেন এবং কৌডিন্যমণির নির্দেশ ক্রমে সেই ব্রত পালন করে ধৃষ্টবুদ্ধি অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে দিব্য দেহ ধারণ করে গরুর আরোহণে ভগবান বিষ্ণুর লোকে তিনি উন্নীত হলেন। হে ভগবান রামচন্দ্র, এই ব্রত অজ্ঞানকৃত
গাঢ় অন্ধকার রূপী যাবতীয় মায়া মোহ নষ্ট করে থাকে। তীর্থ স্নান, দান, যজ্ঞাজনিত কোনো পুণ্যই এর সমান হতে পারে না। তো এই ছিল মোহিনী একাদশী ব্রত কথা। প্রত্যেক একাদশীর মতো এই একাদশীও একাদশীর আগের দিন রাত্রে অথবা একাদশীর দিন সূর্যোদয়ের আগে সংকল্প করবেন। হাতে জল নিয়ে সংকল্প মাত্রায় ওই সহজভাবে আমি যেরকম বলেছি, প্রথমে আপনি আচমন করবেন এবং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত অভিবা যস্মারেত পুণ্ডরিকাক্ষণ সব বাহ্য মন্ত্র সূচি, সেই জল মাথায় ছড়িয়ে দেবেন। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। তারপরে এক গণ্ড জল নিয়ে আপনি ব্রত ধরবেন। প্রথমে ব্রাহ্মণ, বৈষ্ণব, গুরুদেবকে প্রণাম নিবেদন করবেন। আপনার বাড়িতে যে ইষ্টদেব ঠাকুর আছেন, চিত্রপট বা মূর্তি, রাধাকৃষ্ণ, গৌরনিতাই, জগন্নাথ যা আছেন, তারকে প্রণাম করবেন। তার আশীর্বাদ নিয়ে এক গণ্ড জল নিয়ে বিষ্ণু ওম তৎসদ্য বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী একাদশী ব্রত আপনার নাম এবং গোত্র বলবেন। শ্রীকৃষ্ণ প্রীতিকাম একাদশী ব্রত অহম করিষ্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈশাখ মাস জলদান, পাদুকা দান, অন্নদান, এগুলো খুব প্রশস্ত, সামর্থ্য মতে করার চেষ্টা করবেন। এবং সকাল থেকে পারতপক্ষে আপনি নির্জলা করতে পারেন। যদি অসামর্থ্য হন, সারাদিন ব্রত রেখে সন্ধ্যায় আপনি জল পেতে পারেন, অথবা যদি তাও না পারেন আপনি অনুকল্প প্রসাদ পাবেন। এবং আমি প্রতি একাদশীতে বলে থাকি, যারা যারা ডাক্তারির নির্দেশক্রমে ঔষধ গ্রহণ করেন, অনুকল্প প্রসাদ পেয়ে ঔষধ অবশ্যই গ্রহণ করবেন। সারা দিন ভগবানের নাম স্মরণ, কীর্তন, অধিক সংখ্যক জপ, গীতা ভাগবতম পাঠ, যতটা সম্ভব ইন্দ্রিয়, মন, ক্রোধ সংযম, এবং পরের দিন পারণের টাইম বুঝে আপনি অবশ্যই পারণ করবেন। আপনার এলাকায় নিজ এলাকায় পারণের টাইম দেখে গুরু বৈষ্ণব ব্রাহ্মণকে ভোজন করিয়ে আপনি তাদের অনুমতিক্রমে ভোজন করবেন, তাদের দক্ষিণা দেবেন। এইভাবে পূর্ণ একাদশীর ফল লাভ করবেন। শাস্ত্রে যেভাবে লেখা আছে সেইভাবে ভগবানের করুণা, ভগবানের আশীর্বাদ আপনি লাভ করবেন। মোহিনী একাদশী ব্রত কি যায়। সবাই ভালো থাকবেন, মঙ্গলে থাকবেন। ভগবানের কাছে আপনাদের জন্য সার্বিক মঙ্গল প্রার্থনা করি।